হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমি তোমাদের ক্লার্কশিপ পরীক্ষার জন্য কিছু কারেন্ট অ্যাফেয়ার্স করে দেবো। তোমরা অনেকজনই কমেন্ট করছিলে। তো এর আগের দিন মানে কালকে তোমাদের একটা অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সের একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম। তো যারা দেখোনি অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবে। ওখানে যত ধরনের 2019-এ অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সগুলো হয়েছিল সেগুলো আমি তোমাদের ওই ভিডিওটাতে দিয়ে দিয়েছিলাম। এবার এইটাতে আমি কিছু স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স, যত ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স মেন যেগুলো 2019-এ হয়েছে, তো সেগুলো আমরা দেখে নেবো। তো প্রথম দেখো, আমরা চলে আসছি গ্র্যান্ড স্ল্যাম। গ্র্যান্ড স্ল্যামে 4টে টুর্নামেন্ট হয়: উইম্বলডন, ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন এবং অস্ট্রেলিয়ান ওপেন। তার মধ্যে উইম্বলডন, যেটা 1877 সালে প্রথম শুরু হয়েছিল, এটি হচ্ছে প্রাচীনতম। 1881 সালে শুরু হয়েছিল ইউএস ওপেন, 1891 সালে শুরু হয়েছিল ফ্রেঞ্চ ওপেন এবং 1905 সালে শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ওপেন। এবার 2019-এ কে উইনার্স, এখান থেকে তোমাদের প্রশ্ন পিএসসির পরীক্ষায় আসবে। তো দেখো, অস্ট্রেলিয়ান ওপেন 2019, এটি তোমাদের জানুয়ারি মাসেই হয়ে থাকে। তো মেন্স সিঙ্গেল জিতেছিল নভাক জোকোভিচ সার্বিয়া থেকে এবং ওমেন্স সিঙ্গেল জিতেছিল নোয়ামি ওসাকা জাপান থেকে। তোমাদের এরকমও প্রশ্ন আসতে পারে যে নভাক জোকোভিচ তিনি কোন দেশের, এরকম ধরনের প্রশ্ন। তোমাদের বলেছিলাম স্পোর্টস পার্সন এবং তাদের কোথায় বাড়ি, সেই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। এবার চলে আসি ফ্রেঞ্চ ওপেন। তো মেন্স সিঙ্গেল জিতেছিল রাফায়েল নাডাল, স্পেনে বাড়ি, এবং ওমেন্স সিঙ্গেল জিতেছিল এসলে বার্টি, অস্ট্রেলিয়া থেকে। এবার দেখো উইম্বলডন। উইম্বলডনের মেন্স সিঙ্গেল জিতেছে কে? মেন্স সিঙ্গেল জিতেছে নভাক জোকোভিচ সার্বিয়া থেকে এবং ওমেন্স সিঙ্গেল জিতেছে সিমোনা হালেপ রোমানিয়া থেকে। এবং সবাই লাস্ট যেটা হচ্ছে ইউএস ওপেন, এটা পুরুষদের সিঙ্গেল জিতেছেন রাফায়েল নাডাল স্পেন থেকে এবং মহিলা সিঙ্গেল জিতেছেন বিয়াঙ্কা অ্যান্ড্রেসিউ কানাডা থেকে। তো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার চলে আসি 91তম একাডেমি অ্যাওয়ার্ড, যেটাকে আমরা অস্কার অ্যাওয়ার্ড নামে পরিচিত। তো অস্কার বেস্ট পিকচার হচ্ছে গ্রিন বুক। লিডিং রোল অ্যাক্টরদের মধ্যে পেয়েছেন রামি মালিক বোহেমিয়ার র্যাপসডি মুভির জন্য। বেস্ট অ্যাক্ট্রেস অলিভিয়া কোলম্যান দ্য ফেভারিট সিনেমাটির জন্য এটা তাকে বেস্ট অ্যাক্ট্রেস দেওয়া হয়েছে। বেস্ট ডাইরেক্টর হচ্ছে রোমাস মুভিটার জন্য আলফানসো কুয়ারনকে দেওয়া হয়েছে বেস্ট ডাইরেক্টিং। এবার চলে আসি আমরা বাফটা অ্যাওয়ার্ড। বেস্ট ফিল্ম হচ্ছে রোমা, বেস্ট ডাইরেক্টর হচ্ছেন আলফানসো কুয়ারন রোমা মুভিটার জন্যই, বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছেন অলিভিয়া কোলম্যান দ্য ফেভারিট জন্য এবং বেস্ট অ্যাক্টর রামি মালিক বোহেমিয়া র্যাপসডির জন্য। দেখো, অস্কার এবং বাফটা দুটোরই প্রায় সেম, খালি যেটা আলাদা হচ্ছে সেটা হচ্ছে বেস্ট ফিল্ম বা বেস্ট পিকচার। অস্কার পেয়েছে গ্রিন বুক এবং বাফটা ফিল্মে পেয়েছে রোমা, বাকি সব এক। এবার চলে আসি আমাদের ইন্ডিয়ার 66তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড। তো এখানে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়েছে অমিতাভ বচ্চনকে। বেস্ট ফিচার ফিল্ম হচ্ছে হেলারো, এটা একটা গুজরাটি মুভি। বেস্ট ডাইরেক্টর হচ্ছেন আদিত্য ধর, ইউরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক সিনেমার জন্য তাকে বেস্ট ডাইরেক্টর দেওয়া হয়েছে। বেস্ট হিন্দি ফিল্ম হচ্ছে আন্ধাধুন। এবার চলে আসি বেস্ট অ্যাক্টর। বেস্ট অ্যাক্টর দুজন পেয়েছেন, আয়ুষ্মান খুরানা আন্ধাধুন মুভিটার জন্য এবং বিকি কৌশল দ্য সার্জিক্যাল স্ট্রাইক সিনেমাটির জন্য। বেস্ট অ্যাক্ট্রেস হয়েছেন কৃতি সুরেশ মহান্তি এই সিনেমাটির জন্য। বেস্ট সাপোর্টিং অ্যাক্টর হচ্ছেন সানন্দ কিরকিরে চুম্বক মুভিটার জন্য এবং বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস হচ্ছেন সুরেখা সিকরি বাদাই হো সিনেমাটির জন্য। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে দেখো, বেস্ট স্ক্রিন প্লে অ্যাওয়ার্ডটি পেয়েছেন চূর্ণী গাঙ্গুলি তারিখ সিনেমাটির জন্য এবং বেস্ট ফিচার ফিল্ম ইন বেঙ্গলি, এটা হচ্ছে এক যে ছিল রাজা, ডাইরেক্টর হচ্ছেন সৃজিত মুখার্জি। এবার চলে এসে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে, ঠিক আছে। এবার দেখো, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন গিরিশচন্দ্র চতুর্বেদী। ফিনল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন সান্না মারিন। দেখো, এইটা তোমাদের ডাব্লিউবিসিএসও কাজে লাগবে, কারণ রিসেন্টলি যেসব পিএসসি পরীক্ষাগুলো নিচ্ছে তাদের মধ্যে রিসেন্টলি 2019 সালে যতগুলো বিভিন্ন দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী এই দুটি চেঞ্জ হয়েছে, সেখান থেকে প্রশ্ন একদম ডাইরেক্ট ওরা দিচ্ছে। তো এইগুলো কিন্তু তোমাদের পিএসসি যে কোনো পরীক্ষা, ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ, মিসলিনিয়াস সব পরীক্ষায় কাজে লাগবে, ঠিক আছে। তো দেখো, ফিনল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন সান্না মারিন। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের নতুন কমান্ডার ইন চিফ হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল পদ্মালি শঙ্কর রাজেশ্বরল। এবার চলে আসছি আমরা নেক্সট পেজে। অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন হরি মোহন। কিউবার নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন মানুয়েল মারিও ক্রুজো এবং এর সাথে মনে রাখবে কিউবার রাজধানী হচ্ছে হাভানা এবং সেখানকার মুদ্রাকে বলা হয় পেসো। ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন হেমন্ত
সরেন, ডিসেম্বরেই হয়েছেন এটা, তো তোমাদের খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। মেঘালয়ের নতুন গভর্নর নিযুক্ত হয়েছেন আর.এন. রবি। সর্দার বল্লভভাই প্যাটেল জাতীয় পুলিশ একাডেমির নতুন ডাইরেক্টর নিযুক্ত হয়েছেন আতুল কারওয়াল। পাকিস্তানের 27তম চিফ জাস্টিস নিযুক্ত হয়েছেন গুলজার আহমেদ। এবার দেখো আলজেরিয়ার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বা নিযুক্ত হয়েছেন আবদেল মাসজিদ তেব্বনে। এবার দেখো নেক্সট, এবার দেখো ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ নিযুক্ত হয়েছেন জেনারেল বিপিন রাওয়াত। মধ্যপ্রদেশ হাইকোর্টের নতুন চিফ জাস্টিস নিযুক্ত হয়েছেন অজয় কুমার মিত্তল। নেক্সট চলে আসছি, দেখো মিজোরামের গভর্নর নিযুক্ত হয়েছেন পি.এস. শ্রীধরন পিল্লাই। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন অরবিন্দ সিং। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নিযুক্ত হয়েছেন শরদ অরবিন্দ ববদে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এই প্রশ্নটা দেখো, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নিযুক্ত হয়েছেন শরদ অরবিন্দ ববদে, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো রিসেন্টলি শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন কে? তো শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন মহিন্দ্র রাজপক্ষে। বিসিসিআইয়ের নতুন প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন সৌরভ গাঙ্গুলি, খুব ইম্পর্টেন্ট। ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন, ঠিক আছে, তো তিনি হলেন জোকো উইদোদো। লাদাখ, জম্মু কাশ্মীর দুটো ভাগে ভাগ হয়ে গেছে, লাদাখ এবং জম্মু কাশ্মীর। তো লাদাখের নতুন লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত হয়েছেন রাধাকৃষ্ণ মাথুর। এবং তার সাথে মনে রাখবে জম্মু কাশ্মীরের নতুন লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত হয়েছেন গিরিশচন্দ্র মুর্মু। একটা জিনিস মনে রাখবে, যেগুলো ইউনিয়ন টেরিটরি হয় সেখানকার আমাদের যেমন যে স্টেটগুলোতে গভর্নর থাকে, তেমনি সেই ইউনিয়ন টেরিটরিগুলোতে থাকে লেফটেন্যান্ট গভর্নর। ভারতের প্রধানমন্ত্রীর নতুন প্রিন্সিপাল সেক্রেটারি নিযুক্ত হয়েছেন কে? ভারতের প্রধানমন্ত্রীর নতুন প্রিন্সিপাল সেক্রেটারি নিযুক্ত হয়েছেন প্রমোদ কুমার মিশ্রা। এবার দেখো নোবেল শান্তি পুরস্কার 2019-এ পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবাই আহমেদ আলী। এবং মনে রাখবে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় ওসলো, নরওয়ে থেকে। এর সাথে তোমরা নোবেলের ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন এইগুলোতে কে কে পেয়েছে এটা অবশ্যই দেখে নেবে। ইকোনমিক্সে কে কে পেয়েছে, ইন্ডিয়া থেকে একজন পেয়েছে ইকোনমিক্সে, তো সেটাও কিন্তু একটু তোমরা দেখে নেবে। এবার দেখো পেটা ইন্ডিয়াস পার্সন অফ দ্য ইয়ার 2019 কে পেয়েছেন? বিরাট কোহলি। আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার এটা দেওয়া হয়েছে গ্রেটা থুনবার্গকে। ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড 2019 এটি দেওয়া হয়েছে ভারতীয় পত্রকার নেহা দীক্ষিতকে। নেক্সট দেখো 26 নম্বর রাজা রামমোহন রায় অ্যাওয়ার্ড, এটা দেওয়া হয়েছে গুলাব কোঠারিকে। এবার চলে যাচ্ছি আমরা নেক্সট পেজে। প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন, এটা মনে রাখবে বিশ্বনাথন আনন্দ। তিনি দাবার সাথে যুক্ত এবং তার বাড়ি হচ্ছে তামিলনাড়ু। এবার 2019-এ রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন দুজন, একজন হচ্ছেন বজরং পুনিয়া, তিনি ওয়েট লিফটিং ক্যাটাগরির সাথে যুক্ত, এবং সেকেন্ড হচ্ছেন দীপা মালিক, তিনি একজন অ্যাথলিট। এবার দেখো AIFF মেন্স ফুটবলার অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন সুনীল ছেত্রী। AIFF ওমেন্স ফুটবলার অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন আশালতা দেবী। গ্লোবাল এক্সেলেন্ট অ্যাওয়ার্ড 2019 এটি পেয়েছেন দুজন, অজয় বাঙ্গা এবং আজিম প্রেমজি। মোহনবাগান রত্ন 2019 পুরস্কার দুজনকে দেওয়া হয়েছে, কেশব দত্ত এবং প্রসূন ব্যানার্জি। এবার দেখো শার্ক ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিচার ফিল্ম কে হচ্ছে? নগর কীর্তন, এটা তোমাদের কালকেই আমি বলে দিয়েছিলাম অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সের ওখানে। তারপর দেখো মিস ডেফ ওয়ার্ল্ড 2019 কে হয়েছেন বিদিশা বিলিয়ন, এটাও আমি কালকে বলে দিয়েছিলাম। পাপুয়া নিউ গিনি এর নতুন প্রধানমন্ত্রী হয়েছেন কে? জেমস মারাপে। এবার দেখো F1 মানে ফর্মুলা 1 মোনাকো গ্র্যান্ড প্রিক্স টুর্নামেন্ট 2019 জিতেছেন লুইস হ্যামিল্টন। নাইজেরিয়ার নতুন রাষ্ট্রপতি কে নিযুক্ত হয়েছেন? তো নাইজেরিয়ার নতুন রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন মুহাম্মদ বুহারি। IMD ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস র্যাঙ্কিং অনুযায়ী ভারতের র্যাঙ্ক হচ্ছে 43তম। এই র্যাঙ্কিং থেকেও প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। সিকিমের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন প্রেম সিং তামাং। 2019-এর ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ দেওয়া হয়েছে জোকা আলহাট্টা, এটাও আমি কিন্তু কালকে তোমাদের পড়িয়েছি। কিডস রাইট ইন্ডেক্স 2019-এ ভারতের র্যাঙ্ক কত? 117তম।
ইউক্রেনের নতুন রাষ্ট্রপতি কে হয়েছেন? তো মনে রাখবে ইউক্রেনের নতুন রাষ্ট্রপতি হয়েছেন ভলোদিমির জেলেনস্কি। কোন ফুটবল দল 2019-এর ইন্ডিয়ান উইমেন্স লিগ জিতেছে? তো এটা জিতেছে সেতু এফসি। JFK প্রোফাইল ইন কারেজ অ্যাওয়ার্ড 2019 কাকে দেওয়া হয়েছে? তো এটি দেওয়া হয়েছে ন্যান্সি পেলোসিকে। আইসিসির প্রথম মহিলা ম্যাচ রেফারি হিসাবে নিযুক্ত হয়েছেন কে? তো এটা হয়েছেন কে? GS লক্ষ্মী। কে বিশ্বের সবচেয়ে সফল ওয়ানডে মহিলা স্পিনার হয়ে উঠেছেন? তো এটা হয়েছেন সানা মির। এবার আমরা চলে যাব নেক্সট পেজে। ম্যাকলেন ইনস্টিটিউট অ্যাওয়ার্ড ফর কারেজ অ্যান্ড লিডারশিপ 2019 এটা দেওয়া হয়েছে ছায়া শর্মাকে। কোন ভারতীয় ক্রিকেটারকে বিশ্বের প্রথম একচেটিয়া মহিলাদের ক্রিকেট ম্যাগাজিন ক্রিক জোনতে স্থান দেওয়া হয়েছে? তো এটা দেওয়া হয়েছে স্মৃতি মান্দানাকে। কোন গলফারকে 2019 সালের US প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম দিয়ে ভূষিত করা হয়েছে? তো এটা দেওয়া হয়েছে টাইগার উডসকে। তো টাইগার উডস তিনি কোন স্পোর্টসের সাথে যুক্ত? গলফ স্পোর্টসের সাথে যুক্ত। তো এটা মনে রাখবে। মালি নতুন প্রধানমন্ত্রী কে নিযুক্ত হয়েছেন? তো মালির নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন ববুয়া সিজি। পানামা এর নতুন রাষ্ট্রপতি কে নিযুক্ত হয়েছেন? তো মনে রাখবে পানামার নতুন রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন লরেন্টিনো কর্টিজো। কোন ভারতীয় মহিলা ক্রীড়াবিদ মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে বিশ্ব 1 নম্বর স্থান অর্জন করেছে? তো এটা হচ্ছে অপূর্বী চন্ডেলি। তাহলে অপূর্বী চন্ডেলি তিনি কোন স্পোর্টসের সাথে যুক্ত? শুটিং স্পোর্টসের সাথে যুক্ত, 10 মিটার এয়ার রাইফেল। এটা মনে রাখবে। এবার দেখো নিম্নলিখিত কোন রাজ্য শহর পুলিশ একটি মহিলা পুলিশ টহল ইউনিট রানী আব্বাকা ফোর্স চালু করেছে? তো এটা চালু করেছে কর্ণাটক রাজ্য সরকার। বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রথম স্বতন্ত্র মহিলা ডাইরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন কে? এর প্রথম মহিলা ডাইরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন জয়শ্রী ব্যাস। এবার দেখো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে 2019-এর থিম কি? তো এর থিম হচ্ছে মিডিয়া ফর ডেমোক্রেসি, জার্নালিজম অ্যান্ড ইলেকশন ইন দ্য টাইম অফ ডিসইনফরমেশন। এটি প্রতি বছর 3 মে পালন করা হয়ে থাকে। বার্সেলোনা ওপেন টেনিস টুর্নামেন্ট 2019-এর পুরুষ একক শিরোপা জিতেছেন কে? তো এটা জিতেছে ডমিনিক থিয়েম। এটা তোমাদের অনলাইন মক টেস্টে অনেকবার রিপিট করেছিলাম প্রশ্নটা। এবার দেখো কোন ভারতীয় বোলার 2018 সালের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন? জসপ্রীত বুমরা এবং IPL 2019-এর ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিলেন জসপ্রীত বুমরা। 106তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের থিম কী ছিল? তো এর থিম ছিল ফিউচার ইন্ডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটি অনুষ্ঠিত হয়েছিল লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি জলন্ধর পাঞ্জাবে। কাকে সাহিত্য কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জ ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত করা হয়েছে? তো এটা হয়েছে মনোজ দাসকে। তেলেঙ্গানা হাইকোর্টের নতুন চিফ জাস্টিস কে নিযুক্ত হয়েছেন? তো এটা নতুন চিফ জাস্টিস নিযুক্ত হয়েছেন জাস্টিস রঘুবেন্দ্র সিং চৌহান। তিনি 3 এপ্রিল 2019-এ নিযুক্ত হয়েছেন। ব্রাজিলের নতুন রাষ্ট্রপতি কে নিযুক্ত হয়েছেন? তো ব্রাজিলের নতুন রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন জায়ের বোলসোনারো। তো এটা মনে রাখবে। প্রথম ভারতীয় উইকেট কিপার কে হয়েছেন যিনি একটি টেস্ট সিরিজে 20টি ক্যাচ ধরেছেন? তো তিনি হলেন ঋষভ পান্থ। 2019 সালের জাতীয় নৃত্য শিরোমণি পুরস্কার কে পেয়েছেন? তো এটা পেয়েছেন অনিন্দিতা নিয়োগী আনাম। ইন্দোনেশিয়া মাস্টার্স টাইটেল খেতাব কে জিতেছেন? তো এটা জিতেছেন সাইনা নেহওয়াল। কোন ট্রেনটি বন্দে ভারত এক্সপ্রেস নামে পরিচিত? তো ট্রেন 18 এটি বন্দে ভারত এক্সপ্রেস নামে পরিচিত। ভারতের পরিচ্ছন্নতার জন্য কোন রেলওয়ে জোন প্রথম স্থান অধিকার করেছে? তো এটা করেছে সাউথার্ন রেলওয়ে। মৃত্যুর পর ভারতরত্ন পুরস্কার পেয়েছেন কে? তো 3 জন ভারতরত্ন পেয়েছেন, ভূপেন হাজারিকা, নানাজি দেশমুখ এবং প্রণব মুখার্জি। তার মধ্যে মৃত্যুর পরে পেয়েছেন এনারা 2 জন, ভূপেন হাজারিকা এবং নানাজি দেশমুখ। এবার দেখো 67 নাম্বার ন্যাশনাল ভোটার্স ডে 2019 এর থিম কি? তো এর থিম হচ্ছে নো ভোটার্স টু বি লেফট বিহাইন্ড এবং প্রতি বছর 25শে জানুয়ারি এটি পালন করা হয়ে থাকে। তোমাদের 25 তারিখে পরীক্ষা। গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিটিভ ইন্ডেক্স 2019 অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত? তো ভারতের র্যাঙ্ক হচ্ছে 80তম। কোন রাজ্যের পুলিশ ভারতের প্রথম মানবিক রোবট আবিষ্কারের অন্তর্ভুক্ত করেছে? এটা হচ্ছে কেরালা। 7th বা 7ম
জাতীয় ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতেছেন কে? তো এটা জিতেছেন অশোক দিলওয়ালি। 2019 লরেন্স ওয়ার্ল্ড স্পোর্টস অনার্সে ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছেন নোভাক জোকোভিচ। 2019 কাতার ওপেন টেনিস শিরোপা কোন ক্রীড়াবিদ জিতেছেন? তো এটা জিতেছেন এলিসি মার্টিন। নিম্নলিখিত কোন শহরে উদ্বোধন করা হয় ভারতের প্রথম ফুলডম 3D ডিজিটাল থিয়েটার? তো এটা হয়েছে কলকাতা শহরে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে খুব ইম্পর্টেন্ট। 2019 সালে প্রথম মালকাব্বম বিশ্ব চ্যাম্পিয়নশিপ কোন দেশের দলটি জিতেছে? তো এটি জিতেছে ভারত। 2019 সালের ইরানি কাপে কোন ক্রিকেট দলটি জিতেছে? তো এটা জিতেছে বিদর্ভ। এবং ইরানি কাপ এটা কোনটার সাথে যুক্ত? তো ইরানি কাপ ক্রিকেট স্পোর্টসের সাথে যুক্ত। পরবর্তী দেখো, কোন আন্তর্জাতিক সংস্থা সম্প্রতি 2019 সালের বিশ্বব্যাপী কর্মসংস্থান ও সামাজিক আউটলুক ট্রেন্ড প্রকাশ করেছে? তো এটা করেছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। তো তোমাদের সবার একটা কাছে প্রশ্ন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায়? সবাই কমেন্ট করে জানাবে। 2019 সালের 83তম সিনিয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের একক ইভেন্টে কে জিতেছে? তো এটা জিতেছে কে? সৌরভ বর্মা। কোন ভারতীয় ঐতিহাসিক 2019 সালের ড্যান ডেভিড প্রাইজ জিতেছেন? তো এটা জিতেছেন সঞ্জয় সুব্রমণিয়াম। দ্বিতীয় এশিয়ান ইন্ডিয়া ইউথ সামিট 2019 কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো এটা অনুষ্ঠিত হয়েছে গুয়াহাটিতে। এবার আমরা চলে যাব নেক্সট পেজে। পরের প্রশ্ন দেখো, জেরেমি লালকৃষ্ণন তিনি কোন ক্রীড়ার সাথে যুক্ত? তো তিনি ওয়েট লিফটিং এই স্পোর্টসের সাথে যুক্ত। রঞ্জি ট্রফি 2019 জিতেছে কোন দল? তো রঞ্জি ট্রফি 2019 জিতেছে বিদর্ভ। 2019 বিশ্ব ক্যান্সার দিবসের থিম কি? তো প্রত্যেক বছর মনে রাখবে 4 ফেব্রুয়ারি এই বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়। এবং আই উইল এটা হচ্ছে 2019 সালের ওয়ার্ল্ড ক্যান্সার ডের থিম, এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য সম্প্রতি সিন্ধু নদীর ডলফিনকে জলজ প্রাণী হিসাবে ঘোষণা করেছে? তো এটা করেছে কে? পাঞ্জাব। প্রথম এশিয়ান মহিলা ক্রিকেটার কে হয়েছেন যিনি 100টি টি20 ম্যাচ খেলেছেন? তো তিনি হচ্ছেন সানা মির। 2019 এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট কোন দেশ জিতেছে? তো এটি জিতেছে কাতার। এবার 86 নম্বর, 200টি ওয়ানডে খেলা প্রথম মহিলা ক্রিকেটার হয়েছেন কে? এটা হয়েছেন মিতালি রাজ। ইন্দোনেশিয়া মাস্টার্স টাইটেল খেতাব কে জিতেছেন? তো এটা জিতেছেন সাইনা নেহওয়াল। কোন ভারতীয় ব্যক্তিত্ব অক্সফোর্ড ইউনিভার্সিটির বডলি মেডেল 2019-এর প্রাপক? তো এটা হচ্ছেন অমর্ত্য সেন। খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। ইউএন ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2019-এ তালিকায় ভারতের র্যাঙ্ক কত? তো ভারতের র্যাঙ্ক হচ্ছে 140তম। WEF গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2019-এ ভারতের র্যাঙ্ক 76তম। কোন দেশ আনুষ্ঠানিকভাবে তার রাজধানীর নাম পরিবর্তন করে নূর সুলতান রেখেছে? তো এটা হচ্ছে কাজাকিস্তান। তার বর্তমান রাজধানীর নাম রেখেছেন নূর সুলতান। কোন ভারতীয় কোম্পানি ফ্রেঞ্চ ওপেনের জন্য ডিজিটাল সমাধান সরবরাহ করবে? তো এটাকে করেছে ইনফোসিস। ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট 2019-এর থিম কি? তো এই 2019-এ এর থিম হচ্ছে ফরেস্ট অ্যান্ড এডুকেশন এবং এটি 21শে মার্চ পালন করা হয়। 2019-এর অ্যাবেল প্রাইজ ফর ম্যাথমেটিক্স, দেখো অ্যাবেল প্রাইজ দেওয়া হয় ম্যাথমেটিশিয়ানদের এবং এটা পেয়েছেন কে? ক্যারেন উলহ্যানব্যাক। এটা তোমাদের কালকে আমি পড়েছিলাম অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সের ক্লাসে। কোন ভারতীয় লেখক 2019 উইনহ্যাম ক্যাম্পবেল পুরস্কার জিতেছেন? তো এটা জিতেছেন রঘু কর্নাড। যৌথ সামরিক ব্যায়াম সারি আরকা সন্ত্রাস কোন দেশে অনুষ্ঠিত হবে? তো এটা হয়েছে কাজাকিস্তানে। পরবর্তী দেখো, ইন্ডিয়ান সুপার লিগ টাইটেল উইনার্স 2019। তো এটা জিতেছে কে? বেঙ্গালুরু এফসি। 2019 সালের পদ্মভূষণ অর্জনকারী প্রাক্তন ইসরো বিজ্ঞানী কে? তো তিনি হচ্ছেন নাম্বি নারায়ণ। 2020 সালে কোন দেশটি আন্ডার-17 মহিলা বিশ্বকাপ হোস্ট করবে? তো এটা করবে ভারত। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট পেজে। 100 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, 2019 সৈয়দ মুস্তাক আলী ট্রফি কে জিতেছে? তো 2019-এর সৈয়দ মুস্তাক আলী ট্রফি এটা জিতেছেন কর্ণাটক ক্রিকেট টিম। মেন্স
সিঙ্গেল টাইটেল অ্যাট দ্য অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2019 কে জিতেছেন? তো এটা জিতেছেন কেন্টো মোমোটা, জাপানের। নিম্নলিখিত কোন বিখ্যাত ব্যক্তিত্বের সম্মানে যুক্তরাজ্য নতুন ব্ল্যাক হোল মুদ্রা জারিত করেছে? তো এটা হয়েছে কার নামে? স্টিফেন হকিংসের সম্মানে ব্ল্যাক হোল নামে একটি নতুন মুদ্রা জারিত হয়েছে। স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেমস 2019-এ হোস্ট করবে কোন দেশ? তো এটা করেছে ইউএই। 2019 প্রিটজাকার আর্কিটেকচার প্রাইজ কে জিতেছেন? তো এটা জিতেছেন আডাটা ইসোজাকি। এটাও তোমাদের কালকের ক্লাসে আমি করিয়ে দিয়েছিলাম। 2019 ইন্টারন্যাশনাল ওমেন্স ডে এর থিম কি? তো এর থিম হচ্ছে থিঙ্ক ইকুয়াল, বিল্ড স্মার্ট, ইনোভেট ফর চেঞ্জ। এবং একটা বলে রাখি, অনেক সময় কি হয়, এগুলো বেঙ্গলিতেও ট্রান্সলেট করে দিয়ে দেয়। তো তোমাদের যে ক্লার্কশিপ দেবে বা ডাব্লিউবিসিএস দেবে, তোমাদের কোশ্চেন তো দুটো ভাষাতেই হয়, ইংলিশেও হয় এবং বেঙ্গলিতেও হয়। তো বাংলাতে বুঝতে না পারলে ইংলিশে বুঝতে না পারলে বাংলাতে একটু দেখে নেবে, ঠিক আছে? এবার দেখো, হিন্দি ও ইংরেজিতে পড়ার জন্য শিশুদের শিক্ষার জন্য কোন সংস্থা বোলো অ্যাপ্লিকেশন চালু করেছে? তো এটা চালু করেছে কে? গুগল। কোন ভারতীয় বিজ্ঞানীকে মিসাইল সিস্টেম অ্যাওয়ার্ড 2019 প্রদান করা হয়েছে? তো এটা হয়েছে জি সতীশ রেড্ডিকে। 2022 এশিয়ান গেমস নিম্নলিখিত কোন খেলায় অন্তর্ভুক্ত করা হয়েছে? তো 2022-এর এশিয়ান গেমসে ক্রিকেট খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। ভগবান মহাবীর অহিংসা পুরস্কার কে পেয়েছেন? তো এটা পেয়েছেন অভিনন্দন বর্তমান। আন্তর্জাতিক ক্রিকেটে 500টি ছক্কা মেরে সর্বকালের সেরা খেলোয়াড় কে হয়েছেন? তো ক্রিস গেল, এবং তার লিখিত বইয়ের নাম কি? সিক্স মেশিন। এটা একটু মনে রাখবে। টি-20তে 8,000 রান অতিক্রমকারী প্রথম ভারতীয় ক্রিকেটার হলেন কে? সুরেশ রায়না। 2019 মেটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছেন? তো এটা পেয়েছেন মহেশ এলকুঞ্চার। নেক্সট, দ্য ফেসবুক ইনক্লুসিভ ইন্টারন্যাশনাল ইন্ডেক্স 2019-এ ভারতের র্যাঙ্ক কত? তো ভারতের র্যাঙ্ক হচ্ছে 47তম। পরবর্তীতে চলে আসি, ন্যাশনাল বুক ট্রাস্ট এর নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? তো গোবিন্দ প্রসাদ শর্মা, তিনি ন্যাশনাল বুক ট্রাস্টের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। 2019 রবীন্দ্রনাথ টেগোর লিটারেরি প্রাইজ কে জিতেছেন? তো এটা জিতেছেন রানা দাশগুপ্ত। এটাও কালকে পড়িয়েছিলাম। 2019-এ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দোহায় কোন ভারতীয় খেলোয়াড় ভারতের প্রথম গোল্ড জিতেছে? তো এটা কি হচ্ছে? গোমাথি মারিমুথু। নেক্সট, 117 নম্বর, 2019 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে কোন ভারতীয় ক্রীড়াবিদ ভারতের প্রথম স্বর্ণপদক জিতেছে? তো এটা জিতেছে বজরং পুনিয়া। এবার চলে যাচ্ছি নেক্সট পেজে। 2019 সালে কোন ফুটবল দল জয়ী হয়েছে সন্তোষ ট্রফি? তো সন্তোষ ট্রফি 2019 কে জিতেছে? তো এটা জিতেছে সার্ভিসেস। ভারত ও কোন দেশের মধ্যে বরুণা 2019 সালের অনুশীলন অনুষ্ঠিত হবে? এটা হয়ে গেছে। তো এটা হয়েছে ফ্রান্সের মধ্যে। তো দেখো, মিলিটারি এক্সারসাইজ যেগুলো আছে সেগুলোর জন্য সেপারেটভাবে স্ট্র্যাটেজিকে বানিয়ে দিয়েছিলাম, আশা করি তোমরা এতদিন পড়েও নিয়েছো। তো সেখানে পিডিএফ টেলিগ্রাম চ্যানেলেই আছে, সেখান থেকেও পড়ে নিতে পারো। 2020 সালে G20 সামিট কোন দেশে আয়োজিত হবে? তো এটা হবে সৌদি আরবে। ফিকশন ক্যাটাগরিতে 2019 সালের পুলিৎজার পুরস্কার কে জিতেছেন? তো এটা জিতেছেন রিচার্ড পাওয়ার। কোন দেশ মহাকাশে তার প্রথম উপগ্রহ রাভানা 1 চালু করেছে? তো এটা চালু করেছে শ্রীলঙ্কা। হোমপো এক্সপো 2019-এর 8ম সংস্করণটি নিম্নলিখিত শহরে শুরু হয়েছে। তো এটা কোথায় হয়েছিল? গ্রেটার নয়ডাতে। সবুজ সাথী প্রকল্পটি ভারতের কোন রাজ্যে 2019 সালে জাতিসংঘ সমর্থিত WSIS পুরস্কার পেয়েছে? তো এটা কোথায় হয়েছে? আমাদের ওয়েস্ট বেঙ্গলে। খুব ইম্পর্টেন্ট। 2019 সালের সরস্বতী সম্মানের জন্য কে নির্বাচিত হয়েছেন? তো কে? শিবা রেড্ডি। 2019 সালে মহিলা একক মন্ট্রেলের ওপেন টেনিস টুর্নামেন্ট জিতেছেন কে? গ্যারবিনি মুগুরুজা। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের পুরুষ হকি দলের নতুন চিফ কোচ হিসাবে কে নিয়োগ পেয়েছেন? তো ভারতের পুরুষ হকি দলের নতুন চিফ কোচ হয়েছেন গ্রাহাম রেড। 2019 সালে পুরুষের একক মালয়েশিয়ান ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট জিতেছেন লিন ড্যান। গ্রিন ISO সার্টিফিকেশন পাওয়ার জন্য কোন রেলওয়ে স্টেশন ভারতের প্রথম রেলওয়ে স্টেশন হয়ে উঠেছে? তো এটা হয়ে উঠেছে গুয়াহাটি। পরবর্তী দেখো, বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক যেটাকে বলা হয়, তার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে? তো ওয়ার্ল্ড ব্যাংকে নতুন প্রেসিডেন্ট হচ্ছেন ডেভিড মালপাস। ফিফা এক্সক্লুসিভ কাউন্সিলের
ফিফা এক্সিকিউটিভ কাউন্সিলের প্রথম ভারতীয় সদস্য নির্বাচিত হয়েছেন প্রফুল্ল প্যাটেল। কোন ভারতীয় মনোবিজ্ঞানী 2019-এর জন ডিক কানাডা গাইটনার গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড জিতেছেন? তো এটা জিতেছেন বিক্রম প্যাটেল। 2019 ফর্মুলা 1 বাহারিন গ্র্যান্ড প্রিক্স টুর্নামেন্ট জিতেছেন কে? তো এটা জিতেছেন লুইস হ্যামিল্টন। 2019 সালের সুলতান আজলান শাহ হকি টুর্নামেন্ট জিতেছেন কে? তো 2019 সালের সুলতান আজলান শাহ হকি টুর্নামেন্ট জিতেছে দক্ষিণ কোরিয়া। 2019 মায়ামি ওপেন টেনিস টুর্নামেন্ট পুরুষদের একক শিরোপা জিতেছেন রজার ফেডরার। স্লোভাকিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি কে নিযুক্ত হয়েছেন? তো মনে রাখবে স্লোভাকিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন জুজুনা ক্যাপুতুভা। নেক্সট চলে আসি 137 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সে। তো 2019 সালের প্রবাসী ভারতীয় সম্মান অ্যাওয়ার্ড কে পেয়েছেন? তো 2019-এর প্রবাসী ভারতীয় সম্মান অ্যাওয়ার্ড পেয়েছেন রাজেন্দ্র যোশী। বিশ্ব পরিবেশ দিবস 2019-এর থিম কি? তো 2019-এর থিম হচ্ছে বিট এয়ার পলিউশন, এবং এটা তোমাদের আগেও পড়িয়েছি যে প্রত্যেক বছর 5 জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করা হয়ে থাকে। জে.সি. ড্যানিয়েল অ্যাওয়ার্ড 2019 কে জিতেছে? তো এটা জিতেছে শিলা, তিনি একজন মালয়ালম অ্যাক্ট্রেস। 2019 চ্যাম্পিয়ন লিগ ট্রফি কোন ফুটবল দল জিতেছে? তো এটা জিতেছে লিভারপুল এফসি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন গভর্নর কে নিযুক্ত হয়েছেন? তো আরবিআই নতুন গভর্নর তোমরা সবাই জানো শক্তিকান্ত দাস। সম্প্রতি কোন দেশ ঘোষণা করেছে যে 2019 সাল হলো ইয়ার অফ টলারেন্স? তো এটা হচ্ছে ইউএই। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে আসি। পুরুষদের হকি ওয়ার্ল্ড কাপ 2018 কোন দেশের দল জিতেছে? তো 2018-তে হকি ওয়ার্ল্ড কাপ কে জিতেছিল? বেলজিয়াম। এবার চলে আসি কিছু কোন গেমসটা কত সালে হবে সেটা নিয়ে। এখান থেকেও প্রশ্ন প্রত্যেক বছর পরীক্ষায় আসছে। দেখো সামার অলিম্পিক বা গ্রীষ্মকালীন অলিম্পিক যেটাকে বলা হয় 2016-তে হয়েছিল রিও ডে জেনিরিও ব্রাজিলে। 2020-তে হবে জাপান, এইটা তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো 2020-তে হবে জাপান, 2024 হবে প্যারিসে, এবং 2028-এ হবে লস অ্যাঞ্জেলেস ইউএসএতে। এবার পরবর্তী চলে আসি উইন্টার অলিম্পিক, মানে হচ্ছে শীতকালীন অলিম্পিক। 2018-তে হয়ে গেছে কোথায়? পিয়াংচাং সাউথ কোরিয়াতে। 2022-এ হবে বেজিং চায়নাতে, এবং 2026-এ হবে মিলান অ্যান্ড কোর্টিনা ইতালিতে। কমনওয়েলথ গেমসে চলে আসি। 2018-তে কোথায় হয়েছিল? কুইন্সল্যান্ড অস্ট্রেলিয়াতে। 2022-এ হবে বার্মিংহাম ইংল্যান্ডে। এবার চলে আসি এশিয়ান গেমস। 2018-তে হয়েছিল জাকার্তা অ্যান্ড পেলেম্বাং ইন্দোনেশিয়াতে। 2022-এ হবে হাংজাও চায়নাতে। 2026-এ হবে নাগোয়া জাপানে। এবার চলে আসি ফিফা ওয়ার্ল্ড কাপ। 2018-তে কোথায় হয়েছিল? রাশিয়া। 2022-এ হবে কাতার, এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এবং 2026-এ হবে দেখো কানাডা, মেক্সিকো, ইউনাইটেড স্টেট, এই 3টে দেশে। পরবর্তী চলে আসি ওমেন্স ফিফা ওয়ার্ল্ড কাপ, এটা 2019 হবে ফ্রান্সে। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2019-এ কোথায় হলো? ইংল্যান্ডে হলো, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে হলো। 2023-এ হবে ভারতে। আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এটা কোথায় হচ্ছে? 2021-এ নিউজিল্যান্ডে। পরবর্তী পেজে চলে আসছি। এখানে দেখো আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ 2020 কোথায় হচ্ছে? এটা হচ্ছে অস্ট্রেলিয়াতে। আইসিসি ওমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2018-তে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজে, 2020-তে হবে অস্ট্রেলিয়া, এবং 2022-এ হচ্ছে সাউথ আফ্রিকাতে। এবার চলে আসছি ওমেন্স হকি ওয়ার্ল্ড কাপ। তো এটা 2018-তে হয়েছিল লি ভ্যালি লন্ডনে। মেন্স হকি ওয়ার্ল্ড কাপ 2018-তে হয়েছিল কলিঙ্গ স্টেডিয়াম ভুবনেশ্বরে। এবার দেখো এশিয়া প্যাসিফিক ইকোনমিক্স কর্পোরেশন অ্যাপেক কোথায় 2019-এ হয়েছিল? চিলিতে। আইবিএসএ সামিট ইন্ডিয়া, ব্রাজিল, সাউথ আফ্রিকা সামিট, এটা কোথায় হয়েছিল? 2019-এ নিউ দিল্লিতে। ওপেক সামিট হয়েছিল ভিয়েনা, অস্ট্রিয়াতে। এবং তোমাদের কাজ করতে হবে ওপেকের ফুল ফর্ম কি সেটা কমেন্ট করে জানাবে। এবার দেখো এসসিও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিট 2019-এ এটা হয়েছিল বিশকেক কাজাখস্তান, এবং 2020-তে হবে চেলেবিন্সকি রাশিয়াতে। ইস্ট এশিয়া সামিট 14তম ইস্ট এশিয়া সামিট এটা হয়েছিল থাইল্যান্ডে, এবং 2020-তে হবে ভিয়েতনামে। অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, মানে হচ্ছে এশিয়ান যেটাকে বলা হয় ASEAN, তো এই 2019-এ হয়েছিল থাইল্যান্ডে, 2020-তে হবে ভিয়েতনামে। সার্ক সামিট 2019 কোথায় হয়েছিল? কলম্বো, শ্রীলঙ্কাতে।
তারপরে চলে আসছি আমরা বিমস্টেক সামিট। তো বিমস্টেক সামিট 2018-তে লাস্ট হয়েছিল কাঠমান্ডু নেপালে, এবং পরবর্তীকালে হবে 2022-এ কোথায় হবে, কলম্বো শ্রীলঙ্কায়। এবং লাস্ট আর কিছু আছে দেখো, ন্যাটো, ন্যাটো থেকে খুব ইম্পর্টেন্ট। তো ন্যাটো 2018 হয়েছিল ব্রুসেলস বেলজিয়াম, এবং 2019-এ হয়েছে লন্ডন ইউনাইটেড কিংডমে। G7 সামিট 2019-এ কোথায় হয়েছে, বাইরিডস নোভেলি অ্যাকোয়াটিনা ফ্রান্স। ফ্রান্সটা মনে রাখবে, এটাই বারবার অপশানে থাকে। এবং 2020-তে হবে ইউনাইটেড স্টেট, এবং 2021-এ হবে ইউনাইটেড কিংডম। পরবর্তী চলে আসি G20 সামিট 2019-এ হয়েছে ওসাকা জাপানে, 2020-তে হবে সৌদি আরবিয়াতে, 2021-এ হবে ইটালিতে, এবং 2022-এ হবে ইন্ডিয়াতে। এবার চলে আসি ব্রিক্স সামিট। তো ব্রিক্স সামিট 2019 হয়েছিল ব্রাজিল, 2020-তে হবে রাশিয়াতে। তো টোটাল পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটা এই প্রায় 200+ কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেল হয়তো। তো অবশ্যই সবাই একটা করে লাইক করে দেবে, এবং যারা যারা ক্লার্কশিপ পরীক্ষা দিচ্ছে তাদের সাথে অবশ্যই শেয়ার করে নেবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।